তোমরা যারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করবে তোমরা কিন্তু প্রত্যেকেই জানো এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদেরকে কিন্তু একটা এমএলএ রেকমেন্ডেশন লেটার লিখতে হয়। তো এই এমএলএ রেকমেন্ডেশন লেটারটা তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে আমরা এমএলএ রেকমেন্ডেশনটা লিখবো কীভাবে, বা এটা লেখার পদ্ধতি কী রয়েছে, আমরা কিভাবে লিখবো এবং কি কি তথ্য তার মধ্যে দিতে হবে, আর এই এমএলএ রেকমেন্ডেশন লেটারের ওপরে আমাদেরকে আর কি কি করণীয় কাজ রয়েছে সেটা বিস্তারিত জানাতে। তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। রিসেন্টলি আমি কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে তোমাদেরকে অনলাইন থেকে অফলাইন পর্যন্ত, অর্থাৎ অফলাইন থেকে অনলাইন পর্যন্ত তোমরা এই নবান্ন স্কলারশিপের আবেদন কিভাবে করবে তার সম্পূর্ণ তথ্য কিন্তু আমি তার মধ্যে শেয়ার করেছিলাম। তোমরা যারা নবান্ন স্কলারশিপে আবেদন করবে এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি, নির্ভুলভাবে তোমার স্কলারশিপের ফর্মটা ফিল আপ করে সেখান থেকে টাকা পেয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নিও। আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে তারও লিঙ্ক কিন্তু প্রোভাইড করব। আর আজকে আমি জানাতে চলেছি তোমরা এই যে নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য যে এমএলএ যে রেকমেন্ডেশন লেটার, সেই লেটারটা তোমরা কিভাবে লিখবে। তো রেকমেন্ডেশন লেটারটা আমি তোমাকে কিন্তু ওয়ার্ড ফাইলে দেখাচ্ছি, তোমরা কিন্তু খাতাতে পেন দিয়ে ব্ল্যাক পেন দিয়ে তোমরা কিন্তু নিজেদের হাতে লিখে নেবে, কেমন? তো চলো আমি ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা নবান্ন স্কলারশিপে কিন্তু আবেদন করতে চলেছে, যাতে নির্ভুলভাবে আবেদন করে তারাও কিন্তু তাদের প্রাপ্য 10,000 টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যায়। তো সর্বপ্রথম এই নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু নিয়ে নিতে হবে একটা সাদা কাগজ এবং একটা ব্ল্যাক পেন। তো সাদা কাগজ A4 সাইজের একটা পেজ নিয়ে তুমি কি করবে, একদম বাম সাইডের একদম উপরে কি লিখবে, টু দ্য অনারেবল চিফ মিনিস্টার, যেমন আমি লিখেছি অ্যাজ ইট ইজ এইভাবে লিখবে। চাইলে আমি এর পিডিএফটা তোমাদেরকে শেয়ার করে দেবো, পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করে বের করে নেবে অথবা মোবাইল থেকে কিন্তু দেখে কিন্তু লিখে নেবে। কি লিখবে, টু দ্য অনারেবল চিফ মিনিস্টার। এরপর এই চিফ মিনিস্টারকে আমরা যেটা লিখছি এটা কোন জায়গায় লিখছি তার ঠিকানা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন কোন জায়গায় রয়েছে, 325 শরৎ চ্যাটার্জি রোড, শিবপুর, মন্দিরতলা, হাওড়া 71102। এটা হচ্ছে গিয়ে তার পিন নম্বর। এরপর আমরা কি লিখব, এটা হয়ে যাওয়ার পরে একটু স্পেস দিয়ে আমরা লিখব সাবজেক্ট। আমরা কিসের জন্য এই অ্যাপ্লিকেশনটা লিখছি, না অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ সাবজেক্ট লিখে তারপরে তোমরা হাইফেন দিয়ে লিখবে কি, না অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ। এরপর আমরা কি লিখব, ম্যাম, এখানে স্যার বা ম্যাম লিখে রেখেছি, তোমরা ম্যাম লিখবে। ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টে দ্যাট নিজের নাম দেবে, এখানে যে ওর নেমস লেখা আছে, সন অফ বা ডটার অফ, তোমাদের বাবা গার্ডিয়ান হলে বাবার নাম, মা গার্ডিয়ান হলে মায়ের নাম দেবে, ফাদার্স, এরপরে তার কি দেবে, তার হচ্ছে তোমার নামটা, ওখানে পুরো নামটা দেবে। দেন অফ, কোথা থেকে আমরা দেবো, না অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, ভিলেজ লিখে কমা দেবে, অর্থাৎ VILL লিখে একটা হাইফেন দিয়ে নিজের ভিলেজের নামটা লিখবে, কমা দিয়ে PO দিয়ে হাইফেন দিয়ে নিজের পোস্ট অফিসের নাম লিখবে, আবার কমা দিয়ে PS লিখে হাইফেন দিয়ে পুলিশ স্টেশন লিখবে, আবারও কমা দিয়ে ডিস্ট লিখে হাইফেন দিয়ে ডিস্টের নাম লিখবে, আবারও কমা দিয়ে পিন লিখে হাইফেন দিয়ে পিন নাম্বার লিখবে। লিখে দেওয়ার পর তারপরে তোমরা কি করবে, তারপর লিখবে ডু হেয়ার ডিক্লেয়ার দ্যাট আই পাসড মাই, এই মুহূর্তে তুমি যে এক্সামিনেশনটা পাস আউট হয়েছো তার নামটা এখানে দেবে। তোমরা যদি মাধ্যমিক পাস আউট হয়ে থাকো এখানে মাধ্যমিক এক্সাম লিখবে, যদি HS পাস আউট হয়ে থাকো হায়ার সেকেন্ডারি এক্সাম লিখবে। লেখার পরে কি লিখবে, ফর্ম, কোন স্কুল থেকে বা কোন কলেজ থেকে তুমি পাস আউট হয়েছো তার নামটা এখানে লিখে দেবে, উইথ ড্যাশ মার্কস অ্যান্ড পার্সেন্টেজ, তুমি যত নাম্বার পেয়েছো হলে নাম্বার লিখবে, নাহলে পার্সেন্টেজ থাকলে সেই পার্সেন্টেজটা এখানে লিখে দেবে। আই পারসিউ, এরপরে তুমি যে কোর্সটা নতুন নিয়েছো সেটা লিখবো, আই এম পারসিউ নিউ, যে কোর্সটা নিয়েছো সেই নিউ কোর্সের নাম লিখবে। ফ্রম, কোনখান থেকে নিয়েছো, কোন স্কুল বা কোন কলেজে অ্যাডমিশন নিয়েছো তার নামটা লিখবে। ইন ডিপার্টমেন্ট কেন লিখলাম, তুমি যদি 11-এর মাধ্যমিকের পর 11-এ অ্যাডমিশন নিয়ে থাকো সেক্ষেত্রে সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স 3টা অপশান রয়েছে। এছাড়াও তুমি যদি কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো ওখানে পাস কোর্স রয়েছে, অনার্স রয়েছে। এক্ষেত্রে একটা জিনিস জানিয়ে দিই, পাস কোর্সের ক্ষেত্রে কিন্তু নবান্ন স্কলারশিপ সাধারণত দেয় না, তাও তুমি অ্যাপ্লাই কিন্তু করে নিতে পারো। ডিপার্টমেন্ট অফ ড্যাশ, এখানে ডিপার্টমেন্টের নামটা লিখবে। ইন দিস সার্কামস্টেন্সেস I am requesting you to help me by financial support from Chief Minister Relief Fund Scholarship।
এখানে কিন্তু স্টপ হবে, মানে ফার্স্ট প্যারা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যাব সেকেন্ড প্যারাতে। শো ম্যাডাম, এটা একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে তারপর লিখবে শো ম্যাডাম আই উইল বি হাইলি অবলাইজড ইট ইউ কাইন্ড কনসিডার মাই রিকোয়েস্ট অ্যাজ আই এম এলিজিবল। যদি আমি এলিজিবল হয়ে থাকি তাহলে আমার এর জন্য কিন্তু আমাকে সাপোর্ট করা হোক, এই কথাটা এখানে লেখা আছে। অন দ্য গিভেন ক্রাইটেরিয়া অফ মেরিটস স্কলারশিপ আই ওয়ান্ট টু অ্যাভেল দিস গোল্ডেন চান্স so that in future I am work more harder। এই কথাটা লেখার পরে একদম রাইট সাইডে চলে যাবে, থ্যাংক ইউ ইউর অবিডিয়েন্টলি, নিজের নাম লিখবে, ওকে, ডেট লিখবে। এইটুকু করে দেওয়ার পর এই যে বাম সাইডে যে স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা রেখেছি একটা বক্স, এই যে দিয়ে এখানে কিন্তু এমএলএ নিজে সাইন করবেন এবং তার যে স্ট্যাম্প সেই স্ট্যাম্প তিনি কিন্তু লাগাবেন এবং এই রেকমেন্ডেশন লেটারটা তোমার কিন্তু অনলাইন ফর্মের সঙ্গে কিন্তু যোগ হবে। আশা রাখি বুঝতে পেরে গেছো। আবারও বলে দিই, অনলাইন ফর্ম অফলাইন থেকে অনলাইনে কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ একটা ভিডিও আমি অলরেডি ইউটিউবে আপলোড করেছি পরশু দিনের ডেটে। তোমরা চাইলে সেখান থেকে দেখে সম্পূর্ণ ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে তোমার প্রাপ্য নবান্ন স্কলারশিপে 10,000 টাকা তোমার অ্যাকাউন্টে পেয়ে যেতে পারো। এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, সবার প্রথমে তোমরা কিন্তু এনপিসিআই লিঙ্ক তোমার অ্যাকাউন্টে রয়েছে কিনা সেটা অবশ্যই চেক আউট করে নেবে। তোমরা সেটা চেক আউট কীভাবে করবে তারও একটা ভিডিও অলরেডি আমি কালকে ডেটে আপলোড করেছি, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিও। সেখানে কিন্তু তোমার যে এনপিসিআই লিঙ্ক তোমার অ্যাকাউন্টে রয়েছে কিনা, যদি না থাকে তুমি কিভাবে সেই এনপিসিআই লিঙ্ক নিজের মোবাইলে নিয়ে আসতে পারবে অর্থাৎ নিজের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবে তার বিস্তারিত ভিডিও আমি কিন্তু আপলোড করেছি, ডিসক্রিপশানে তারও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে এনপিসিআই লিঙ্ক কীভাবে তুমি করতে পারবে তা দেখে নিও। তো এই ভিডিওটা সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দিও যারা নবান্ন স্কলারশিপে আবেদন করেছে বা বিভিন্ন সরকারি সাহায্য পেয়ে থাকে কিন্তু এনপিসিআই লিঙ্ক নেই, তাদের কাছে একটু শেয়ার করে দিও। কারণ হচ্ছে তাদের হেল্পফুল হবে যাতে তাদের টাকা অ্যাকাউন্টে না ঢুকে কোনোভাবে রিটার্ন না যায়। তো আশা রাখবো ভিডিওটা হেল্পফুল হয়েছে। এরকম হেল্পফুল ভিডিও সবার প্রথমে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।